এ ছেলেরা, যুবকেরা, তারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আজ তোমার আমার পালা এসেছে। তৈরি হয়ে যাও, নবীর জন্য জান মাল দেবার জন্য তৈরি হয়ে যাও। মনে রেখে দিও, জান তোমার নয়, এই জান দিয়েছি আমার আল্লাহ, আর জানটা নেবেন আমার আল্লাহ। আজ না হলো কাল, কাল না হলো 6 মাস পর, 6 মাস না হলো 6 বছর পর, 6 বছর না হলো 60 বছর পর। মনে রেখে দিও, আল্লাহ যখন দিয়েছে একদিন না একদিন তিনি নেবে। কারণ আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসকে আমার আল্লাহ মৃত্যুর স্বাদ চাখাবে। কিন্তু মনে রেখে দিও, আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টির সেরা করে পাঠিয়েছে। মরে যাবার পর চিন্তা হবে তোমার আমার কি হবে। কিন্তু এখানে একটা খুশি সংবাদ আছে, জান যখন যাবে, আগে আর পরে সুযোগ যদি কখনো আসে, আমার নবীর কদমে জান দিয়ে দাও। জান যদি নবীর কদমে দিতে পারো, চিন্তা নাই, চিন্তা নাই পরকালে কি হবে। কেননা নবীর কদমে জান দিবার সাথে সাথে একটুবার রক্ত আল্লাহর জমিনের উপরে পড়ার আগে আমার আল্লাহ কপালে জান্নাত রেজিস্ট্রি করে দেবে। এ ছেলেরা, যুবকেরা, তারা তরুণীরা, নবীর জন্য রেডি হও, নবীর জন্য তৈরি হও, নবীর জন্য সিনা বাঁধো, নবীর জন্য বন্ধুত্ব করো, নবীর জন্য দুশমনি করো, নবীর জন্য প্রেম করো, নবীর জন্য মারপিট করো। যা কিছু করবে আমার নবীর জন্য করবে। এতে কি ফায়দা? এতে আমার নবীর কোনো যায় আসে না, এতে আমার আল্লাহর কোনো যায় আসে না, এতে তোমার আমার ফায়দা হবে। আমরা যদি নবীর থেকে সরে যাই, এতেও আমার আল্লাহর কোনো যায় আসে না, আমার নবীর কোনো যায় আসে না, এতে তোমার আমার ক্ষতি হবে। আমরা নবীর জন্য যদি দাঁড়াতে পারি, দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও আমরা কামিয়াব হয়ে যাব। এ যুবকেরা, তারা তরুণীরা, কেমন কামিয়াব হবে দেখো। নবীর জন্য যদি জানমাল কুরবান করতে পারো, আখিরাতের প্রথম চাবিকাঠি হলো তোমার আমার কবর। যে কবরে ফেসে গেল, সব জায়গায় ফেসে গেল, যে কবরে পার হয়ে গেল, সব জায়গায় পার হয়ে গেল। কেননা কবর তো পরকালের প্রথম স্টেপ, পরকালের প্রথম ধাপ হলো তোমার আমার কবর। এ ছেলেরা, যুবকেরা, আলেম ওলামাদের মুখে আপনারা শুনেছেন, কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে। এটা যেমন আপনারা শুনেছেন, হ্যাঁ, কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে। কিন্তু আজ আমি আর একটা বলে দিয়ে যাই, কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে। ওই প্রশ্নটা কি? মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল। প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। তুমি যদি নবীর হতে পারো, তুমি যদি নবীর কদমে জান দিতে পারো, তুমি যদি নবীর জন্য সিনা বাঁধতে পারো, তুমি যদি নবীর জন্য গর্দান জুদা করতে পারো, তবেই তো তুমি কবরে মদিনাওয়ালাকে পাবে। কিয়ামতের ময়দানে যেদিন মাথার এক বেদা উপরে ইখতিলাফ আযাদ উপরে সূর্য নেমে আসবে, সূর্যের 12টা মুখ দিয়ে খুলে দেওয়া হবে, মাথার কেনগুলো ফুটে 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 চোখ কান নাক মুখ দিয়ে বেরোতে থাকবে। এ যুবকেরা, ওই কঠিন দিনে তোমার আমার কি হবে? তুমি আমি যদি নবী পাকের হতে পারি, ওই দিন মদিনাওয়ালা তোমার আমার হাত ধরে আমার আল্লাহ আর সে ছায়াই দাঁড় করাবে। যদি আমরা হতে পারি, এতে আমাদেরই ফায়দা, হুজুরের কোনো যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, নবীর উম্মত কমে যাবে। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ ভোলা হয়ে যায়, আল্লাহ জান্নাত ফাঁকা হয়ে যাবে। আল্লাহর কোনো যায় আসে না, নবীর কোনো যায় আসে না, এতে আমাদের ক্ষতি। আর আমরা যদি গোলামি করতে পারি, আমরা যদি নবীর জন্য লড়াই করতে পারি, নবীর জন্য যদি দাঁড়াতে পারি, এতে দুনিয়াতেও আমরা কামিয়াব, পরকালেও কামিয়াব। জান্নাতে যাবার রাস্তা একটা, নবীরা যাবে, সাহাবারা যাবে, সাহাবী যাবে, তাবিঈন যাবে, তাবে তাবিঈন যাবে, ওলিরা যাবে, গাউস যাবে, কুতুব যাবে, আফজাল যাবে, শহীদান যাবে, যারাই জান্নাতে যাবে রাস্তা একটা। আপনাদের এই গ্রামে আসার 2-3টে রাস্তা গ্রামের ভিতর দিয়ে থাকতে পারে, গ্রামের ভিতরে পাড়ার ভিতর দিয়ে। এই রাস্তাটা খারাপ, এটা দিয়ে যাব, এটা 2 কিলোমিটার ঘুর হবে, ঠিক আছে। এই রাস্তা খারাপ, ঘুর হলো, এই রাস্তা দিয়ে যাব। এই রাস্তা দিয়ে গেলে খুব কষ্ট। জান্নাতে যাবার রাস্তা একটা, 2, 4, 6টা নয়, যে এটা দিয়ে যাবো, ওইটা দিয়ে ঘুরে যাবো, রাস্তা একটা। রাস্তাটার নাম হলো পুলসিরাত। চুলের থেকেও সরু, হীরের থেকেও ঝাঁ। যারাই জান্নাতে যাবে, ওই একটা
রাস্তা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে যাবো না ও রাস্তা দিয়ে যাবো, বলো বুকে হাত রেখে ওই চুলের থেকে সরু হীরের থেকেও ধার ওর উপর দিয়ে আপনি আমি পার হতে পারবো? আমাদের ক্ষমতা আছে ওর উপর দিয়ে পার হবা? কি করে পার হবেন? হুজুরের হয়ে যান, ওই দিন হুজুর আপনার হয়ে যাবে। হুজুর দাঁড়িয়ে থাকবে, হুজুরের চেহারা দেখতে দেখতে এক দৌড়ে সিরাত পার করে আল্লাহর জান্নাত চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পড়ে যাব যে, আরে পড়ে গেলে অসুবিধা নেই, কেন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আছে, ধরে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে তো হতে হবে, তোমাকে তো হতে হবে। হুজুরের হও, হুজুরের হও, হুজুরের জন্য দাঁড়াও। সবার জন্য দাঁড়াচ্ছেন, নবীর জন্য দাঁড়াচ্ছেন না কেন? দুনিয়ার জন্য লড়াই করে জান চলে যাচ্ছে, বলছে শহীদ হয়ে গেছে, শহীদ কুকুর মরে গেছে, শহীদ হয়েছে কুকুর মরেছে, কুকুর দুনিয়ার জন্য লড়াই করে মরে গেল শহীদ হয়। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য লড়াই করতে যে মরে গেল শহীদ হয়ে গেছে। চোখ বন্ধ হবার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর ভয় নিয়ে কবরে গেল, আল্লাহর জন্য গেল, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ দুটো জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য যেছেন আর বলছেন শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে হুজুরের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য গেল, বেশক ওই ব্যক্তি শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন এটা নবীকে সালাম দেব। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো। আসেন একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। আসে হুজুর পাককে সালাম দেব। হুজুর জিন্দা না মুর্দা? জোরে বলেন। লাখ লাখ নয়, কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালার আকীদা হয়ে গেছে নবী মরে গেছে। খোদার গজব বেচবেন? কথা বলছেন না? খোদার গজব বেচবেন? আসেন হুজুরকে সালাম দেব। দায়ী আমরা নিজেরা, অন্য কাউকে দায়ী করেন না। যা কিছু হচ্ছে না সব কিছুর পিছনে আমরা নিজেরা দায়ী। উপর দিকে থুতু ফেললে কোথা পরে বলেন? গায়ে পড়লে ওইখানে বাঁচা যেত, জানেন তো? মুখে পড়ে না, গায়ে পড়ে গেছে। আমি বলছি মুখে পড়ে যাবে, গায়ে পড়বে না, মুখে থুতু পড়ে গেছে। থুতু কোথা ফেলবেন বলেন? দায়ী আমরা নয়। আজ মসজিদের সামনে বাঁদর নাচছে, আমাদের থেকে মাথা গরম হয়ে যাচ্ছে। দায়ী তুমি নয়। আমি বলবো ও নিয়েছে, ও কোনো দোষ করে না, দোষ তোমার আমার। বাঁদর নাচ মানে বুঝতে পারছো? বাঁদর নাচ মানে বোঝে না? মসজিদে মোবাইলে দেখেন নাচছে ধীরে ধীরে করে বাঁদর গুলো। এর জন্য দোষ ওদের কোনো নেই। বলবেন ওরা নাচছে, ওদের দোষ নেই না, ওদের দোষ তোমার। গ্রামের মসজিদে, গ্রামে 500 যুবক ছেলে, প্রত্যেক ওয়াক্তে যদি 500 যুবক ছেলে মসজিদে নামাজ পড়তে যেত, কোনো বাঁদরের ক্ষমতা হতো মসজিদের সামনে এসে নাচা? কেন? বাঁদর জানে তো মসজিদের ভেতরে 500 জওয়ান ছেলে, মারবে কম, দৌড় কাটাবে বেশি। ও তো দেখে নিয়েছে মসজিদের ভেতরে আছে 10-15টা, যেগুলো সিধে হয়ে দাঁড়াতে পারে, লাঠি ছাড়া উঠতে পারে। নাউজুবিল্লাহ। বাপ জানেরা খারাপ নেবেন না, যেটা সত্য সেটা বলছি। বয়স হলে যেটা হয় রে বাবা, উঠে দাঁড়াতেও তো কষ্ট হয়, সেজদায় গিয়ে বাবারে বাবারে করে। দেখে নিয়েছে আছে 15 জন, বলছে নিয়েছে, বেরোলে হাঁকার মেরে ঢুকে দেবো। আর 500 জওয়ান ছেলে যদি থাকতো তো নাচার আগে 500 বার চিন্তা করতো, 500 ছেলে টিংডি টিংডি সব খুলে ফেলবে। দায়ী আমরা নয়। আজ বলছে মাদ্রাসা মসজিদ সব হাতছাড়া হয়ে গেল, কি হবে, কি হয়, কি হবে বলো তুমি? সব হাতছাড়া। কিসের চিন্তা হতো? তুমি মসজিদ হেফাজত করবে নাকি? মনে হচ্ছে তুমি মসজিদটা হেফাজত করে ফেলবে নাকি? হ্যাঁ, আমরা হেফাজত করে ফেলবো নাকি? আমার আল্লাহ কমজোর হয়ে গেছে তো, আল্লাহর প্রয়োজন তোকে হেফাজত করার জন্য। তুই তোর চিন্তা কর দেখি, আল্লাহর ঘর মসজিদের চিন্তা তোকে করতে হবে। তুই তোর চিন্তা কর। আমার আল্লাহ কমজোর নয়, আমার আল্লাহ কমজোর। আল্লাহর ঘরের জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। তুই চিন্তা কর তোর কি হবে।
কবরস্থানকে নিয়ে তুমি চিন্তা করছো, তোমাকে চিন্তা করতে হবে না। খাজা হুজুরের মাজার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমার চিন্তা করো। তোমাকে কবর দেওয়া হবে না, তোমাকে পুরানো হবে না, কবরও হবে না, পুরানো হবে না, ভাগারে ফেলে দেওয়া, এই চিন্তাটা তুমি করো। খাজা হুজুরের মাজার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। খাজা হুজুর মরে যায়নি, খাজা হুজুর জিন্দা আছে না? না যদি বলে কোন পাগল যদি খামখিয়ালি নিয়ত করেও একবার তাকাই নয়, আর হুজুরের নজর যদি পড়ে যায় ধ্বংস হয়ে যাবে। ওটাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি তোমার চিন্তা করো। তোমার কি হবে? তোমার কি হবে না? খারাপই আমাদের খারাপই হবে না। আরো দিন খারাপ আসছে, আপনার আমার জন্য অপেক্ষা করছে। দাদা এমনিতেই তো এখন জানোয়ারের দাম আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানের দাম এখন। বলবেন কি বলছেন? ঠিক বলছি, এখনই বলছি। জানোয়ারের দাম আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানের দাম। বছর 2-3 আগে দেখেন না আপনারা, ওই কোন এক ফিল্ম স্টার কি বলে ওটাকে, লেউল না বেজি বলে না, বেজি যেগুলো খুলনা থেকে মুরগি টুরগি খাই রে বাবা, ওই বেজির গলায় বেল্ট দিয়েছে, কেস হয়ে গেছে, কেস কোর্টে যেতে হয়েছে। বেজির গায়ে এখানে বেল্ট পরিয়েছে, বন্দি কোর্টে গেছিল। আর তার কিছুদিন আগে আপনারা দেখেছেন, কানা যদি হন তাহলে দেখতে পাবেন, যদি কানা হন, কিছু কিছু মানুষ চোখ থাকতো অন্ধ, দাড়িওয়ালা টুপিওয়ালাকে টেনে ধরে পিটিয়ে মেরে দিচ্ছে। কোথায় খাসির গোশ নিয়ে যাচ্ছে, বলছে গরুর গোশ নিয়ে যাচ্ছে, ধরে পিটিয়ে মেরে দিচ্ছে। ফ্রিজ খুলছে, খাসির গোশ বেরোচ্ছে, বলছে না গরুর গোশ, পিটিয়ে মেরে। দেখেছেন আপনারা? দেখেন। তাহলে এখানে বেজির গলায় বেল্ট পরালো, কোট হয়ে গেল। দাড়িওয়ালা টুপিওয়ালাকে পিটিয়ে মেরে দিচ্ছে, কোট হয়েছে। তাহলে কি বুঝছেন? ওই জানোয়ারের দাম আছে, ওই জানোয়ারটার দাম আছে, দাড়িওয়ালা টুপিওয়ালার দাম নেই। দায়ী কারা? আমরা নিজেরা দায়ী। জালিম বাদশা বসেছে, খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা তোলে, ওর বাবার ক্ষমতাতে বসবে। আল্লাহকে বসিয়েছে। দুনিয়ার মানুষ যখন আল্লাহ রসুল ভোলা হয়ে যাবে না, আল্লাহ এইরকম জালিমদেরকে বসিয়ে তোমাকে আমাকে সাইজ করবে। হ্যাঁ, ওর নিঃশ্বাসের চাবিকাঠি আমার আল্লাহর কুদরতি হাতে। নিঃশ্বাস টেনেছে, আল্লাহ যদি বলে আমি ছাড়তে দেবো না, ওখানে রয়ে যাবে। ছেড়েছে, আল্লাহ যদি বলে আমি আর টানতে দেবো, ওখানেই রয়ে যাবে। আমার আল্লাহ পারেন, আল্লাহ পারেন। তবে আমরা আল্লাহ রসুল ভোলা হয়ে যাচ্ছি, আমরা আল্লাহ রসুল ভোলা হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের দায়ী নেই, আমরা দায়ী নয়। ফুরফুরা শরীফে আপনারা গিয়েছেন, ফুরফুরা শরীফে তোরাই বন্ধ করতে থাক, চলুক কালেকশন যখন হবে তখন বন্ধ করতে। ফুরফুরা শরীফে গিয়েছেন আপনারা? ফুরফুরা শরীফে গিয়েছেন? এই মাসখানেক, মাস 2, মাস 4, 5, 6 এর মধ্যে গিয়েছেন? দাদা হুজুরের মাজারটাই দেখেছেন? মার্বেল বসানো আছে মাজারের বাইরেটা, দেখেন। আগে ওই পাকা রাস্তা থেকে বাঁদিকে নেমে যেতে ঢালাই রাস্তা ছিল। ঢালাই রাস্তা যে ওই গেটটার কাছে ঢালাই রাস্তাটা শেষ। তারপরে এবড়ো খেবড়ো মাটি, পাথর পড়েছিল পুকুর পাশটা, একদম সেই বোর্ডিং অবধি। আপনারা জানেন? হ্যাঁ কি না বলবেন? এখন ওই রকম আছে না, এখন ওই চৌকো সব মার্বেল বসে গেছে। সরকার বসিয়েছে। কে বসিয়েছে? আরে তোর জানা না থাকলে খবর নিবি। আমি তো বলেছি সরকার থেকে বসিয়েছে। এখন কাল যদি বলে যে দাদা হুজুরের মাজারে একটা বাস্ক বসবে সরকারের তরফ থেকে, তখন কি রাস্তায় আন্দোলন করবেন? এটা তো মূর্খমি হবে। খেয়েছিস কেন? আমার কথা বুঝতে পারছেন না? আন্দোলন করাটা মূর্খমি হবে না? ওই পুকুর পাড়ে মসজিদের পাশে দেখেছিলেন পিসাব পায়খানা ছিল? এই লোকগুলো কথা বলে না কেন? দেখেছেন না? দেখেন। এখন যাবেন, ওটা নেই, বলছে ভেঙে দিয়ে। এখন যাবেন, ওটা নেই, ওটা নেই মানে ওখানে হচ্ছে। এখন 4 তালা হচ্ছে। সরকার থেকে করে দিচ্ছে। কাল যদি সরকার বলে 2 তালাটা পুরো আমাকে দিতে হবে, তখন মাথা গরম করলে হবে? তো মূর্খমি হবে।
মূর্খমি হবে না? এই জায়গাটা তোমার, আমি সুন্দর করে বলছি ঘিরে দেবো, 4 তলা বিল্ডিং করে দেবো, আপনি তো খুশিতে আত্মহারা ফিরি ফিরি 4 তলা বিল্ডিং হয়ে যাবে। খেতে তো খুব মজা লাগে, ফিরি মাল কেউ ছাড়ে। 4 তলা হয়ে যাবে, হুজুর 4 তলা করে দিল। 4 তলা হয়ে যাবার পর আমি এসে বলছি নিচে 4টে দোকান আমাকে দিতে হবে। তখন মাথা গরম করলে গ্রামের লোক ধরে পিটবে, লোকগুলো কথা বোঝে না মনে হয়। তখন গ্রামের লোক খ্যাপা নাকি, 4 তলা যখন করলো খুব মজা লাগলো, এখন 4টে দোকান দিতে বুক ফেটেছে, দে 4টে দোকান। বুঝতে পারছেন? আমি করে দিচ্ছি ফিরি ফিরি, আমারও তো উদ্দেশ্য আছে নিচে 4টে দোকান লোক। তখন মাথা গরম করা ভুল হবে না? গ্রামের কর্মস্থানগুলো গ্রামবাসীরা ওই বাঁশ দিয়ে বেড়া দিয়ে ঘিরেছিল, বুঝে পছন্দ হচ্ছে বলছে এক বুক করে দেবে, 10 ইঞ্চি গাঁথনি ঢালাই দিয়ে দেবে। এখন মাথা গরম হলে হবে? রাগ করেন, রাগ করলে হয়? রাগ করাটা মূর্খমি হবে। গ্রামের লোক 3 ফুট পাঁচিল দিয়ে ঘিরেছিল, বলছে না না 15 ফুট হাইট করে দেবে, বলছে খুব মজবুত হবে, বুঝলি? এখন মাথা গরম করাটা মূর্খমি হবে না? আমার কথা বুঝতে পারছেন? আমি এখানে কিছু কিছু কথা চলে এসেছে, আমি তো ঢোক গিলে নাপিয়ে দিচ্ছি, কিন্তু কি বলছি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন? এটা কি কোনো রাজনীতির আলোচনা করে ফেললেন নাকি? এটা কি কোনো রাজনীতির আলোচনা হয়ে গেল না? ও বিষয়ে আমি বুঝি না, আমি রাজনীতির বিষয়ে কিছু বুঝি না। যেটা বুঝি না সেই বিষয়ে মাথা মারাটা ভুল হবে। তবে যেটা বুঝি সেটা বলছি, যেটা জানি সেটা বলছি, যেটা জানি না ওটা জানি নি যেটা সেটা বলবো কেন? আমার যে সম্বন্ধে জ্ঞান আছে ওই সম্বন্ধে বলছি। খাবার টাইমে খুব মজা লাগলো, যখন খেয়েছেন বেরোবে তো, যেমন খেয়েছেন ওই রকম বেরোবে তো। তখন বাবারে বাবারে করলে হয় খেলি কেন? তুমি খেয়েছো তো এবার বেরোবে, রয়ে যাবে পেটে? না না, ও বেরোবে, যেমন খাবে ওই রকম বেরোবে। যাক, অনেক কথা বলে ফেললাম, রাগ করলেন আপনারা? আসেন একটু হুজুরকে সালাম দেবো। হুজুর জিন্দা না মুর্দা? জোরে বলেন। হুজুর কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে। তো বললাম ওখান থেকে থুতু ফেললে মুখে পড়ে। কিছু কিছু হুজুর আছে না, এরা বলে মুরিদদের জন্য জান দিয়ে দেবো, জান পরে দিন। ফুরফুরাই গিয়ে বলবেন পিসাবখানা কোথা করেছেন একটু দেখান দেখিনি, আমরা পিসাব করব। একটা পিসাবখানা পর্যন্ত করে না, এরা আবার বলে জান দিয়ে দেবো, যেন মুরিদকে কলজে কেটে খাইয়ে দেবে এমন করে। যে বলবেন কলজে কেটে খাওয়াতে হবে না, আমাদের জন্য একটুখানি একটা পিসাবখানাও তো করার দরকার নেই। এই কথাগুলো কি আমি কারো হিংসাই বলছি আপনাদের মনে হচ্ছে? আমরা আসলাম, আপনারা খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ খাওয়ালেন, আমাদেরও তো উচিত আপনারা যখন যাবেন কমসে কম ডাল ভাতটা দেন রে মুখের সামনে। ও মুড়িদানকে খেতে দিলে খুব বুক ফাটে, আর মুড়িদানের কাছে লিভার টাইমে খুব মজা লাগে। এই কথাগুলো কি আমি কারো হিংসাই বলছি আপনাদের মনে হচ্ছে? বলছো ফুরফুরাই গেছে, বলছে আমার ছেলেটা হুজুর রাতের বেলা চিক মেরে কেঁদে উঠে, বলছে তাবিজ দাও, একটা তাবিজ 501 টাকা হাদিয়া, পকেটে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। আরে আসসালামু আলাইকুম মানে জিজ্ঞাসা করবি তো কখন এলে, কোথা খেলে, কোন জায়গায় খাবে, খাওয়া দাওয়া হয়েছে না হয়নি, থাকবে না চলে যাবে, জিজ্ঞাসা করার দরকার নেই। ও টাকা দিবার আগে পর্যন্ত ঠিক, আর যেই টাকা এসে গেছে আসসালামু আলাইকুম, আপনারা আমাদের এটিএম নাকি ঢুকালে টাকা বেরোবে? আমার ভাষা খারাপ লাগছে? আমার ভাষা খারাপ লাগলে দাওয়াত করবেন, একদম সাফ সুতরা বলছি। দাওয়াত করলে এরকম বলবো, সহ্য করার ক্ষমতা থাকলে দাওয়াত করবেন। আমি কারো মুখের মানে দেখে কথা বলি, কেউ আছে নাকি বলে আমি বলবো আমি 10টা দাওয়াত দিই? আমাকে যা দেয় আল্লাহ দেয়, আর মনে হয় হক কথা জোর গলায় বলি বলে আল্লাহ দেয়। যেদিন থেকে ওই হুজুর 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 হয়ে যাবে, ওই দিন থেকে মনে হয় ঘরে বসে বসে মাছি মারছে, কারো পরোয়া করে আমি কথা বলবো। মুরিদদের কাছে গেলে মুরিদরা দু হাত খুলে আমাদেরকে দেয়, অস্বীকার করার কোনো জায়গা, আপনারা জান দিয়ে দেন আমাদের জন্য। আমাদেরও তো উচিত আপনাদের জন্য কিছু করা। খালি এসে মাইকে বড় বড় বাতেলা দিলে হয়, বড় বড় বাতেলা দিয়ে গেলে হয়, মুরিদকে কলজে কেটে খাইয়ে দেবো। ফুরফুরাই যে বলবেন আপনার পিসাবখানা কোথা, আমরা এলাম আপনার দরবারে পিসাব করবো, অন্য জায়গায় আঙুল দেখাচ্ছে, ওইদিকে কেন? আপনারটা কোন? 20,000 খরচ টাকা পিসাবখানা করতে, আল্লাহ তো রাত গেলে 30,000 40,000 50,000 দিচ্ছে তো আল্লাহ, একটা পিসাবখানা করেন না আমাদের জন্য?
বলার দরকার নেই, কথা বলছেন না কেন? আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, হাঁড়ি চাল টিপে দেখতে হয় ভাত হয়েছে না হয়নি, টিপে দেখতে হয় না, আন্দাজে নেবে নিলে গন্ডগোল হয়ে যায়। ফুরফুরা শরীফে যখন যাবেন না, আল্লাহ করে আমার ভাইয়েরা কিছু কম বেশি 80-90 জন জানেন তো না? জানেন? বাপ চাচাদেরকে মিলালে কিছু কম বেশি 100 পার হয়ে যাবে মনে হয়, মানে একদম ছোট থেকে বড় পর্যন্ত। মাঝে মধ্যে চাল টিপে দেখতে আমরা যাচ্ছি 100 জন দরবার শরীফ দাদা হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছে, কিংবা দাওয়াতের জন্য যাচ্ছে, আপনার বাড়িতে একটু খাওয়া দাওয়া করব, টিপে দেখবেন আপনার বাড়িতে খাওয়া দাওয়া করব। হুজুর বলছে কালকে ফোন করো, কালকে ফোন করেছেন, ফোনে সুইচ অফ বলছে, মানে কি বলেন তো? এটা বললেই হুজুর খারাপ, আমি বলে দিলি খারাপ? আমি বলে দেবো না বলবো না? আমি বলবো না বলবো না? আমি বলে দিলি খারাপ হয়ে যাবে তো? হুজুর বয়ে গেছে, খারাপ হয়ে যাবে, যা দিকে মানে খেতে দুবুনি, সুইচ অফ মানে খেতে দুবুনি, যেটা পারিস ব্যবস্থা কর, বুঝতে পারলেন? টিপে দেখতে 30 বছর জলসা হচ্ছে, 40 বছর জলসা হচ্ছে, এই জলসা কত বছর হচ্ছে? 15 বছর জলসা হচ্ছে। ফুরফুরা থেকে হুজুর একটা করে এলে 15টা এলো, দুটো করে এলে 30টা এলো। ফুরফুরা যে হোটেল খান কেন, 30টা হুজুরকে রান খাওয়ালেন, 30টা হুজুরের সাথে একটা হুজুরের সাথে সম্পর্ক হলো, তার বাড়িতে একটু ডাল ভাত খাবেন। এটা বললে হুজুর খারাপ, এই বলে ফেলছি বলে খারাপ হয়ে যাচ্ছে। আমি টিপে দেখবেন, টিপে দেখতে হয়। হুজুর আমরা যাচ্ছি, বলছে বাবুচ্ছি নেই, ঠিক আছে, ব্যবস্থা করে দিলেন। আরো তো আল্লাহ করে হুজুর আছে। পরের বারে যখন 6 মাস পর যাবেন, ওই হুজুরকেই ফোন করবেন, হুজুর আমরা যাচ্ছি, বলছে বাবুচ্ছি ঘরে গেছে। ফের 6 মাস পর যাবেন, যখন ওই হুজুরটাকেই ফোন করবেন, দেখতে হবে তো সত্যি বাবুচ্ছি ঘরে গেছে না বাবুচ্ছিটাই নেই, এটা দেখতে হবে না? টিপে দেখবে, টিপে দেখতে। আমরা তো এখন মুরিদকে ওই ঢুকালি টাকা বেরোবে, যাক আসে পিছনের ভাইদের যেন হচ্ছে মুখগুলো শুকিয়ে শুকিয়ে গেল। তোমার হুজুরের বিরুদ্ধে আজ হয়ে গেল নাকি? তোমার হুজুরের বিরুদ্ধে? তোমার হুজুর যদি এই ক্যাটাগরির মধ্যে থাকে, তোমার হুজুরও অন্যায় করছে। কেন অন্যায়? দাদা হুজুরের মুরিদগুলো, আমার আব্বাজানের মুখে শোনা, আমার চাচাদের মুখ থেকে শোনা, আমার দাদুজান নাকি বলতেন, তোমার দাদুর মুরিদরা এসে হোটেলে খাবে, ডাল ভাতেরও ব্যবস্থা করবে, ওটাও যদি না পাও 1 গ্লাস পানিটুকু সামনে দেবে। 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার দূর থেকে এসে 1 গ্লাস পানিটুকু দেবে। কথা বুঝলেন না? তাই বললাম আপনাদের সাথে আমাদের তো এটা সম্পর্ক নেই, আপনাদের সাথে আমাদের এখানে সম্পর্ক। আপনারা পরিবার হন। দাদা হুজুর বলেছে আমার দুটো আওলাদ, একটা রুহানি একটা জিসমি। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন কু আনফুসুকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আহলে বাইত বর্গ পরিবার। আপনারা আমাদের পরিবার হন। আহলিকুম না জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাতে বলেছে। তাই ওই কথাগুলো বললাম, যে কাজ থেকে আমরা দূরে থাকলে আল্লাহ জান্নাত পাবো, যে কাজ করলে আমরা জান্নাত পাবো, ওগুলো বললাম। আপনারা যখন পরিবার হন, পরিবারের একটু সুখ দুঃখের কথা বললাম। আসেন নবীকে সালাম দেব দিল খুলে, উচ্চ আওয়াজে হুজুর পাককে সালাম জানি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, জালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলো যে আওয়াজ, খুলে দাও আসমানের
সরদার করিবেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। আল্লাহ আমাদের সালাম কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা। সকলে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটির ছেলে যিনারা আছেন তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে চলে আসেন। রাত অনেক হয়েছে। আমার কথায় আপনারা কষ্ট পেয়ে গেলেন। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, আমি কি কারো হিংসাই বললাম? আমায় কাউকে ঠেস দিয়ে আজ করলাম? হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার আছে, মাতালের চিন্তা ভাবনা মাতালের মতন হয়, নামাজির চিন্তা ভাবনা নামাজির মতন হয়। তুমি ওটা দেখতে হবে। তোমার যদি বাঁশ দিয়ে আবার ফসলত হয়, মনে হবে হুজুরও বাঁশ দিল। তোমার খসলতটা দেখতে হবে। যাক, আমি সংক্ষেপ করলাম। আমার কথায়, আমার ভাষায়, আমার ব্যাপারে যদি কেউ দুঃখ পান মাফ করবেন। 1:05 হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, একদম বাড়াবো না। আসেন, আল্লাহ দেবে দোয়া চাইবো। সকলে আমার সাথে সাথে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ছবি তুলি নিয়েছি, পিছন থেকে ছবি তুলি।